ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় ডাব্লিউবিএইচ এর মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের ম্যাথামেটিক্সের পরিমিতি। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। আমাদের 12 রেকর্ডটা দিয়েছে 384 ঘনসেমি আয়তন বিশিষ্ট একটি সমকোণী চৌপল আকৃতির বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 হলে বাক্সটার সমতলের ক্ষেত্রফল হবে। যে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ইকুয়াল টু কি দিয়েছে? 3:2:1 দিয়েছে। তাহলে আমরা কি লিখে নেব? ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু কি, যেহেতু আমাদের সেমি কাউকে দিয়েছে তাহলে আমরা সেমিতে নেব 3x সেমি, প্রস্থ 2x সেমি, উচ্চতা ইকুয়াল টু কি x সেমি। তাহলে আমরা কি লিখতে পারি? বাক্সের আয়তন কি আসবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 3x ইন্টু 2x ইন্টু কি x কি এত ঘন সেমি। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি? 6x³ ঘন সেমি। দেখো আমাদের কিন্তু যে সমকোণী চৌপল কি দিয়ে দিয়েছে, আমাদের যে আয়তন দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে 6x³ ইকুয়াল টু কি যে 384। তাহলে কি লিখতে পারি যে বা x³ ইকুয়াল টু কি 384 বাই কত 6। এবার কি করব? আমরা এটাকে কাটবো। 6 কত 36, 4 6 24। তাহলে কি লিখতে পারি যে x³ ইকুয়াল টু কি 64, অর্থাৎ 4³। তাহলে বা x ইকুয়াল টু কি পেলাম আমরা? 4 সেমি। তাহলে দেখো আমাদের কি আসবে? দৈর্ঘ্য কি আসবে যে 3 × 4 ইকুয়াল টু কত? 12 সেমি। প্রস্থ আছে কত আমাদের? 2x, তাহলে 2 × 4 ইকুয়াল টু কি পাচ্ছি যে 8 সেমি। উচ্চতা কি ছিল? x, তার মানে কি পাচ্ছি যে 4 সেমি। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই পেয়ে গেলাম। আর আমাদেরকে বের করতে দিয়েছে সমতলের ক্ষেত্রফল। তাহলে সমতলের ক্ষেত্রফলটা আমি সাইডে করছি। তাহলে কি লিখবো? যে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি যে 2 ইন্টু কি 12 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 12 এত কি বর্গ সেমি। তাহলে কি লিখবো? 2 ইন্টু কত 8 12 কত 96, 4 8 32 প্লাস 4 12 কত 48 এত বর্গ সেমি। তাহলে কি এবার সবকটা আমরা প্লাস করে দেবো। সবকটা প্লাস করলে কি পাই? 8 2 10 6 16 6 হাতে আমার 1, 4 1 5 5 3 8 9 8 কত হচ্ছে আমাদের যে 17। তাহলে কি পাচ্ছি? 352 বর্গ সেমি। তাহলে আমাদের উত্তর কি পাবো? যে সমতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। তাহলে কি লিখব? উত্তর 352 বর্গ সেমি। দুইটা দিয়েছে যে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের কটি নিরেট গুলি বানানো যাবে। তাহলে 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তন কি হয়? 4/3 πr³। তাহলে কি লিখবো? যে 4/3 ইন্টু পাই, আর এর মান কত আছে আমাদের 8, তাহলে কি 8³ ঘন সেমি। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি? যে 4/3 ইন্টু পাই 8³ মানে কত আমাদের? যে 512 এত ঘন সেমি। এবার কি লিখবো? যে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গুলির আয়তন ইকুয়াল টু কি যে 4/3 পাই ইন্টু কি r³ তার মানে কি যে 1³ ঘন সেমি।
তাহলে কি পাচ্ছি যে 4/3 পাই। দেখো আমাদেরকে জানতে চেয়েছে গুলির সংখ্যা কত। দেখো আমরা যে গুলিটা তৈরি করলাম, ধরো যতগুলি তৈরি করলাম তার আয়তন কি হবে, এই গোলকের আয়তনের সমান হবে। তাহলে আমরা কি লিখব, সুতরাং গুলির সংখ্যা ইকুয়াল টু কি, এই যে গোলকের আয়তনকে যদি আমরা একটা গুলির আয়তন দিয়ে ভাগ করি তাহলে গুলির সংখ্যা পেয়ে যাব। তাহলে কি যে 4/3 ইন্টু পাই ইন্টু কত 512, আর নিচে কত 4/3 পাই এত টি। তাহলে দেখো 4/3 পাই কেটে যাচ্ছে, পরে থাকছে কি শুধু আমাদের 512, তাহলে 512টি। তাহলে আমাদের উত্তর কি হবে যে 512টি। যেটা দিয়েছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটার 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ এবং তৃতীয়টার 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ আছে। ওই তিনটি জারের অ্যাসিডকে যদি 2.1 ডেসিমি ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের ব্যাস 1.4 ডেসিমি হলে জারের উচ্চতা কত ছিল। তাহলে আমরা লিখে নেব যে প্রথম তিনটি জারের ব্যাসার্ধ, প্রথম তিনটি জারের ব্যাসার্ধ কি, স্মল আর ইকুয়াল টু কত লিখব, যেহেতু আমাদের ব্যাস দিয়েছে কত 1.4 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত 1.4/2 ডেসিমি। তাহলে কি পাচ্ছি 0.7 ডেসিমি। আমাদের বের করতে দিয়েছে কি উচ্চতা, তাহলে কি লিখব যে প্রথম তিনটি জারের উচ্চতা ইকুয়াল টু কি যে x ডেসিমি। তাহলে কি যে প্রথম তিনটি জারের আয়তন ইকুয়াল টু কি লিখব যে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু কত উচ্চতা যেহেতু x এত ঘন ডেসিমি। তাহলে আমরা কি পাচ্ছি যে পাই ইন্টু কত 0.7 তার স্কোয়ার ইন্টু কত x ঘন ডেসিমি। এবার কি বলা আছে আমাদের যে তিনটি জার আছে, প্রথম জার থেকে 2/3 অংশ, দ্বিতীয় জার থেকে 5/6 অংশ এবং তৃতীয় জার থেকে 7/9 অংশ অ্যাসিডে পূর্ণ ছিল। তাহলে এবার আমরা কি লিখব যে তিনটি জারে মোট অ্যাসিড আছে, কি লিখব যে পাই ইন্টু কত 0.7 ইন্টু 0.7 ইন্টু কত এক্স, ব্র্যাকেটে কি কমন নিয়ে লিখব যেহেতু 2/3 অংশ প্রথমটা তাই 2/3 প্লাস পরেরটা 5/6 প্লাস পরেরটা 7/9, তাহলে কি লিখব এত ঘন ডেসিমি। তাহলে এবার আমরা কি লিখব যে পাই ইন্টু কি 0.49 ইন্টু এক্স, লসাগু করলে কী পাবো আমরা যে 18 পাবো। তাহলে কি পাচ্ছি 12 প্লাস কত 15 প্লাস কত 14 এত ঘন ডেসিমি। তাহলে কি পাচ্ছি যে পাই ইন্টু 0.49 ইন্টু এক্স ইন্টু কী পাচ্ছি ওপর নিচে 18 আর ওপরে কত আসবে 5 আর 4 9 2 11 এক হাতে আমার 1 1 2 1 3 আর 1 কত 4 এত ঘন ডেসিমি। এই যে অ্যাসিডটা একটা নতুন জারে ঢালা হয়েছে এবং সেই জারের ব্যাস এবং উচ্চতা বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে নতুন জারের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু কি লিখব যে 2.1/2 ডেসিমি। তাহলে নতুন জারের উচ্চতা এইচ ইকুয়াল টু 4.1 ডেসিমিটার। তাহলে আমরা লিখব যে নতুন জারের আয়তন ইকুয়াল টু কি যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমি। তাহলে ইকুয়াল টু কি যে পাই ইন্টু আর এর মান কত আমরা পেয়েছি যে 2.1/2, তাহলে 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু উচ্চতা কত 4.1 এত ঘন ডেসিমি। এবার একটা জিনিস খেয়াল করো, এই তিনটে জারের যে আয়তন সেটা কি এর আয়তনের সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানটা লিখছি
প্রশ্ন মতে কি যে পাই ইন্টু 0.49 ইন্টু কি এক্স ইন্টু 41 বাই কত পাচ্ছি আমরা 18 ইকুয়াল টু কত যে পাই ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু কত 4.1। এবার দেখো আমাদের দুদিক থেকে কিন্তু পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে বা পাই এক্স ইকুয়াল টু যে 2.1 ইন্টু 2.1 ইন্টু কত 4.1 আর নিচে কত, আচ্ছা এই 18টা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত 18 আর নিচে কি পাচ্ছি যে 0.49 ইন্টু কত 41 ইন্টু 2 ইন্টু 2। দেখো এবার আমরা কি করতে পারি পয়েন্ট তুলব, তাহলে এই পয়েন্ট তুলে নিচে কি লিখব যে 10 ইন্টু 10 আর এই পয়েন্ট তুলেও নিচে কত 10 আর এটা তুলে উপরে ইন্টু করবো কত আমরা 100। তাহলে দেখো এই জিরো কি আমাদের কেটে যাচ্ছে। এবার আমরা কি করতে পারি 7 দিয়ে কাটলে কত পাবো 7, এটা 3, এই 7 দিয়ে এটা কাটলে কত পাবো 3 আর এই 41 কেটে যাচ্ছে আর 2 দিয়ে 18 কে কাটলে পাবো কত আমরা 9। তাহলে কি পাচ্ছি যে 81 বাই কত 20, তাহলে এটাকে ডিভাইড করলে কি পাবো আমরা 4.05 কি এত ডেসিমি। তাহলে আমাদের উত্তর কি আসবে যে 4.05 ডেসিমিটার। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী